ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। উইন্টার সিজন শেষ, তো এবার কি আসতে চলেছে? এবার হচ্ছে সামার সিজন আসতে চলেছে। প্রবল তাপদাহ হতে চলেছে, কারণ অলরেডি আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে যে এবারের গরমটা কিন্তু চরম আকার ধারণ করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অলরেডি কিন্তু তা আমরা দেখতে পাচ্ছি। এখনও মার্চ মাস শেষ হয়নি, মার্চ মাসের জাস্ট মিডিল চলছে, এখনই কিন্তু গরম চরমে পৌঁছে গেছে। প্রিভিয়াস ইয়ার দেখলে দেখা যাবে, অর্থাৎ 2024-এ যদি মার্চ দেখলে দেখা যাবে যে মার্চ মাসে মোটামুটি আবহাওয়া অনুকূল ছিল, গরম এপ্রিল থেকে খুব ব্যাপক পরিমাণে পড়া শুরু হয়েছিল, কিন্তু এবার মার্চ থেকেই শুরু হয়ে গেছে। তো সামার সিজন আসতে চলেছে, তো এই জায়গায় দাঁড়িয়ে এই সিজনে আমরা কোন কোন কোম্পানিগুলো আমাদের রাডারে রাখতে পারি চলুন সেটা একটু দেখে নিই। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখবো এবং কেন রাডারে রাখবো সেটা জাস্ট আলোচনা করছি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে, কোম্পানির বিজনেস মডেল কী আছে, সব ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন। আমি ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু বলছি না, আপনি নিজে অ্যানালাইসিস করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করবেন। তো চলুন যাওয়া যাক। স্যার সামার সিজন আসতে চলেছে বা চলে এসছে বলতে পারেন। তো এই সময় গরম থেকে বাঁচার জন্য কোন কোন গুডস আছে বা কিছুটা রিলিফ দেবে কোন কোন গুডস? অবভিয়াসলি ইলেকট্রনিক গুডস, যেখানে যেখানে এসি বলুন, ফ্রিজ বলুন, কুলার বলুন, ফ্যান বলুন, তো যেসব কোম্পানিগুলো এই সেগমেন্টে কাজ করে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কোন কোন কোম্পানি চলুন সেটা একটু দেখি। অ্যাট ফার্স্ট কোন কোম্পানিটা রাডারে রাখবেন? ভোল্টাস। কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেটর, ইলেকট্রনিক, মেকানিক্যাল প্রজেক্ট। তো এইভাবে দেখলে দেখা যাবে যে গরমে যেসব জায়গা থেকে আমরা রিলিফ পাবো বা যেই ইকুইপমেন্ট থেকে আমরা রিলিফ পাবো সেই ইকুইপমেন্টগুলো এই কোম্পানিটা কিন্তু তৈরি করে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা 1944 সম্ভবত হাই মেরেছিল, সেখান থেকে এখন 1400-তে চলছে। তো হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। শুধু দেশের মধ্যে নয় স্যার, মিডল ইস্ট বলুন, সিঙ্গাপুর বলুন, সেখানেও কিন্তু কোম্পানিটার বিজনেস রয়েছে। টাটা গ্রুপের কোম্পানি, হাই থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। সামার সিজনে আম্বার এন্টারপ্রাইজ, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যেখানে তো চলুন দেখে নিই কোম্পানিটা বিজনেস কী করে। স্যার আম্বার এন্টারপ্রাইজ এই কোম্পানিটা 1956 সাল থেকে কাজ করছে এবং 23.6% টোটাল বলছে এয়ার কন্ডিশনার মার্কেট কিন্তু দখল করে রেখেছে। তো যেটা গরমে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে হাই কত মেরেছিল 8177 হাই মেরেছিল, সেখান থেকে 6300 সম্ভবত চলছে। থার্ড যে কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে ব্লু স্টার। এই কোম্পানিটা কাজ কী করে দেখুন, এয়ার পিউরিফায়ার, এয়ার কন্ডিশনার, ওয়াটার পিউরিফায়ার, কোল্ড স্টোরেজ অ্যান্ড স্পেশালিটি প্রোডাক্ট। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা সামার সিজনের থেকে রিলিফ পাওয়ার জন্য যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এই কোম্পানিটা ম্যানুফ্যাকচার করে। তো এদের ডিমান্ড বাড়বে মানে এই কোম্পানির কিন্তু বিজনেস বাড়বে। স্যার থার্ড যে কোম্পানি, সেই কোম্পানিটা হচ্ছে বরুণ বেভারেজ। কোম্পানিটা কাজ কী করে দেখুন, এই কোম্পানিটা হচ্ছে লার্জেস্ট বোটলিং কোম্পানি। কার? পেপসিকোর। যেখানে এই কোম্পানিটা হচ্ছে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু কী করে, ম্যানুফ্যাকচারিং করে, ডিস্ট্রিবিউশন করে এবং বোটলিংয়ের কাজ করে। দেখুন, ম্যানুফ্যাকচারিং, বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে যতগুলো প্রোডাক্ট আছে। তো পেপসিকোর প্রোডাক্ট কী? এই গরমে রিলিফ পাওয়ার জন্যে সাধারণত কী করে মানুষ? পেপসি বলুন, 7 আপ বলুন, মাউন্টেন ডিউ বলুন, মিরিন্ডা বলুন, ট্রপিকানা স্লাইস বলুন, ফ্রুট জুস রয়েছে, স্টিং রয়েছে, তার পাশাপাশি দেখলে দেখা যাবে বিভিন্ন সোডা রয়েছে। তো এইভাবে কোম্পানিটা কিন্তু ওয়াটারও রয়েছে। তো পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এই কোম্পানিটা কী করে, বোটলিং, ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশনের কাজ করে। শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, ইন্ডিয়ার সাথে সাথে কিন্তু টোটাল 15টা দেশে কোম্পানিটা বিজনেস করে পেপসিকোর প্রোডাক্ট নিয়ে। দেশ দেখলে দেখা যাবে দেখুন, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মাজাগাস্কার, কঙ্গো, মরক্কো, মোজাম্বিক, তানজানিয়া, ঘানা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, বোস্টোয়ানা, নামিবিয়া। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। কেন বলছি এই কথা?
কারণ এই কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে না, সেই প্রোডাক্টগুলোর ডিমান্ড কিন্তু গরমেই সবচেয়ে বেশি বাড়ে, আর এই কোম্পানিটা সামার সিজনেই ব্যাপক বিজনেস করে। যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে। হাই কত মেরেছিল? কোম্পানিটা হাই মেরেছিল 681, এখন চলছে কত? এখন চলছে কোম্পানিটা 488-তে। তো হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট 28% ডাউনে রয়েছে। এক বছরের ডেটা দেখলে দেখা যাবে কোম্পানিটা 15% নেগেটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ এক বছরে কোম্পানিটা 15% নেগেটিভ রিটার্ন দিয়েছে। কোম্পানিটা ভালো করছিল, রিসেন্টলি মার্কেটের কারেকশনের জন্য এই কোম্পানিটা কিন্তু ব্যাপক কারেকশন হচ্ছে, বা বলতে পারেন এই কোম্পানিটার মধ্যে ব্যাপক একটা প্রফিটেবিলিটি দেখা গেছে। যেখানে এই কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমাদের মধ্যে কনফিডেন্সটাকে আরও বিল্ড আপ করে। তো দেখলে দেখা যাবে, দেখুন ডিসেম্বর 2024 প্রোমোটার 60%-এর উপরে স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে 25.3%, যেখানে 24.2 ছিল, সেখান থেকে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তাদের স্টেক সংখ্যা বাড়িয়েছে। তার পাশাপাশি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকেও দেখলে দেখা যাবে 5% ছিল, 6.5 হয়েছে, 7% হয়েছে। তাহলে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কিন্তু কন্টিনিউয়াসলি স্টেক বাড়াচ্ছে। তো কেন বাড়াচ্ছে? অবভিয়াসলি কোম্পানির বিজনেস। যেখানে পাবলিকের স্টেক দেখলে দেখা যাবে যে কন্টিনিউয়াসলি কমছে। দেখুন এটাই হয় পাবলিকের সাথে, কি যেখানে সস্তার জিনিস খোঁজে এবং এই কোম্পানিগুলোর অবস্থা খুব খারাপ, কমে পাওয়া যাচ্ছে, সেই কোম্পানিগুলোতে দেখবেন পাবলিক ভরে ভরে থাকবে। আর যেসব কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, সেসব কোম্পানিগুলোতে পাবলিক কন্টিনিউয়াসলি কমতে থাকবে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তাদের স্টেক সংখ্যা বাড়তে থাকবে। তার পাশাপাশি আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে, দেখুন মিউচুয়াল ফান্ড অনলি ফর 4.08% রয়েছে, 34 মিউচুয়াল ফান্ড রয়েছে। তো ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 24.55%, 967টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে গভর্নমেন্ট পেনশন ফান্ড 2.11%, গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 1.38%, নিউ ওয়ার্ল্ড ফান্ড রয়েছে 1.28%। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি 1.80%, 20টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে। তো এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার কেন আছে? ভাবনার বিষয় কিন্তু স্যার। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 1,65,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। পি রেশিও 62.3 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 24.8, রিটার্ন অন ইকুইটি 22.5 রয়েছে। ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে এখান থেকে স্প্লিটও দিতে পারে। লাস্ট 5 বছরে যদি কোম্পানির বিজনেস দেখলে দেখা যাবে, দেখুন প্রফিট, নেট প্রফিট 357, সেটা 746, 1550, 1550টা 2102, 2634। তাহলে প্রফিট কন্টিনিউয়াসলি কোম্পানির কিন্তু বাড়ছে। লাস্ট কোয়ার্টারে কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। তবুও কারেকশন হয়েছে কেন? মার্কেট কারেকশন হয়েছে বলে কোম্পানিটাও কারেকশন হয়েছে। দেখলে দেখা যাবে, দেখুন সেলস গ্রোথ 10 বছর 23%, 5 বছর 23%, 3 বছরে 31%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 25%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 63%, 5 বছরে 41%, 3 বছরে 55%, কারেন্ট ইয়ারে 25%। প্রফিট গ্রোথও কিন্তু ঠিকঠাক আছে। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরের এটা অ্যাভেলেবেল নেই, 5 বছরের কোম্পানিটা 51% করে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 51% মানে কতটা রিটার্ন? যেখানে 3 বছরে 57%, কারেন্ট ইয়ারে যেটা একটু আগে বলছিলাম যে 15% মাইনাস দিয়েছে, কারণ রিসেন্টলি মার্কেট পড়ার জন্য কিন্তু এই কোম্পানিটাও ব্যাপক কারেকশন হয়েছে। রিটার্ন অন ইকুইটি সেটাও দেখলে দেখাবে কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই ছিল কিছু কোম্পানি, যেই কোম্পানিগুলো কিন্তু আপনি সামার সিজনে রাডারে রাখতে পারেন। ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না টোটালি নিজের ডিসিশন, কারণ আমি জাস্ট আলোচনা করলাম লার্নিং পারপাস, বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনি আপনার রিস্ক বুঝে তারপর ইনভেস্টমেন্ট করবেন। এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।